অটোক্যাডের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং এবং আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর্বে আমরা এই সুন্দর সোফাটি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো সোফাটি কিভাবে তৈরি করতে পারেন সেটা তো অবশ্যই শিখতে পারবেন। তবে যদি ভিডিওটি ভালো লাগে আমার রিকোয়েস্ট রইল যে শেষ পর্যন্ত দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো চেক করবেন। তো কথা না বলে আমি কাজে চলে যাই। আমাদের এখানে ভিউটা আমরা টপে রাখবো। টপে রেখে এখানে অর্থটা অন করে দিচ্ছি। অর্থটা অন করে এখানে ধরুন ইউসিএস আইকনটাকে স্ট্রেট করে দিলাম। এবার এটাকে আমরা দিচ্ছি লাইন দিচ্ছি 35। খেয়াল করুন 35 নিয়ে এদিকে নিচ্ছি ধরুন 200। আচ্ছা এটা একটু ছোট করি, 200 নিলাম। এরপর আবার এদিকে নিব আমরা 35। তো 35 নিচ্ছি, 35 এদিকে নিচ্ছি 5, আবার নিচের দিকে নিচ্ছি 25, এদিকে নিব 190, এদিকে নিচ্ছি 25 এবং সি দিয়ে আচ্ছা সি দিয়ে ক্লোজ করার দরকার নাই, এখানে ক্লোজ করে দিলাম আমরা। ক্লোজ করে এবার খেয়াল করুন এখানে আমরা একটু স্ট্রেস করব। তো স্ট্রেস করতে পারেন, এস কমান্ড দিলেই কিন্তু স্ট্রেস এসে যাবে। এবার সিলেক্ট অবজেক্ট, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। তো কতটুকু স্ট্রেস করব, বেস পয়েন্টটাকে ধরে এদিকে কতটুকু করব 5 স্ট্রেস করলাম এবং এটাকেও আমরা একইভাবে স্ট্রেস করব। তো দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট সিলেক্ট করে আবারও কতটুকু দিব 5 পরিমাণ স্ট্রেস। সরি আমরা আর একটু দেখি, আমরা এস এন্টার করলাম, সিলেক্ট অবজেক্ট অবশ্যই, এরপর এন্টার করব, বেস পয়েন্ট ধরলাম, ধরে এখানে 5 পরিমাণ স্ট্রেস করলাম। আমাদের এই অংশটা আপাতত আমাদের হয়ে গেছে। এবার আমরা কয়েকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। দেখেন এই যে রেক্ট্যাঙ্গেলটা, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখান থেকে। তো আমি ডি দিচ্ছি ফর ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স দিব এটা দিচ্ছি 200, তারপরে দিচ্ছি 60, এন্টার করলাম। এরপর আরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে ড্র করি। তো ডি দিলাম, ডি দিয়ে একটা দিচ্ছি 90 আর একটা দিচ্ছি 8। এবার আমরা এখানে আচ্ছা এটাকে ক্লিক করলাম। এবার আমরা হচ্ছে আরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যেটা হচ্ছে আচ্ছা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিচ্ছি, এখান থেকে ড্র করি, এটাকে ডি দিলাম, এরপর দিব 60, এরপর দিব 30। এই যে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এবার আমরা ইউসিএসটাকে ঠিক করে নিই, ইউসিএস এন্টার করলাম। এবার এটাকে সিলেক্ট করে দিন, এই যে এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন। এবার আমরা পলিলাইন নিচ্ছি, পলিলাইন এন্টার করলাম। আচ্ছা এটাকে কেটে দিই, পলিলাইন নিচ্ছি। তো লাইনটাকে এখান থেকে ড্র করব, এখান থেকে কতটুকু হবে পলিলাইন দিচ্ছি আমরা 30, এদিকে দিচ্ছি আমরা 8, আবার এদিকে দিচ্ছি 30 এবং এদিকে দিচ্ছি আবার 8। এই যে আমরা কিন্তু এটাকে ড্র করে ফেলি। এবার আমরা এটাকে একটু মুভ করব, যেমন মুভ কমান্ড নিচ্ছি, সরি এখানে তো প্রপার্টিস চলে আসছে আমাদের, যেমন মুভ কমান্ড নিচ্ছি, নিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এন্টার প্রেস করে যে কোনো একটা পয়েন্ট দিয়ে এটাকে মুভ করতেছি, ধরুন 7.9 মুভ করলাম, ঠিক আছে। এবার আমরা এখানে ইউসিএসটাকে ঠিক করে দিচ্ছি, আবার ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আগের অবস্থায় নিয়ে গেলাম। এবার আমরা এসডব্লিউ তে চলে যাই, এসডব্লিউ তে চলে গেলাম। চলে গিয়ে এখানে যদি 3D রোটেট করি, এটাকে রোটেট করতে হবে, দেখেন 3D রোটেট করলাম। তো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে এন্টার করলাম, এন্টার করে এখানে যদি এটাকে ধরে সোজা করতে হবে আমাদের, এই যে সোজা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এটা কিন্তু অবশ্যই সোজা করে নিতে হবে। আচ্ছা এখানে সোজাটা আমরা একটু অন্যদিকে করব, আমরা পুরো ফিগারটাকে সিলেক্ট করে নিই, আগে করে 3D রোটেটে ক্লিক করি, এখানে ব্লু লাইনটা ধরে আমরা এটাকে এদিকে সোজা করে দিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি ফিগারটি, আচ্ছা আমাদের স্থান তো চেঞ্জ হয়ে গেছে এখানে,
আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা রোটেটে চলে গেলাম। রোটেটে গিয়ে যদি এটা থেকে, আচ্ছা এটা না, রোটেট করার সময় অ্যাক্সিসটা অবশ্যই খেয়াল রাখতে হয় ভালো করে। অ্যাক্সিসটা ভুল হলে কিন্তু আপনার ফিগারটি কিন্তু একেবারেই বাজে হয়ে যাবে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা যেরকম আছি সেরকমই রাখি, দেখা যাক আমরা ফিগারটি কিভাবে ড্র করতে পারি। এবার হচ্ছে আমরা এক্সট্রুড করব। তো আচ্ছা, এক্সট্রুড করার আগে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এগুলোকে একটু মুভ করে সরিয়ে দিই। তো এখানে কতটুকু সরাবো, ধরুন 60 পরিমাণ সরাচ্ছি। এই যে ধরুন এরকম রাখলাম, ঠিক আছে। এরকম রেখে এবার আমরা এগুলাকে আবার এক্সট্রুড করব। তো সবগুলাকে সিলেক্ট করি, আমি সবগুলাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সট্রুড কমান্ড নিচ্ছি। তো আচ্ছা, আবার সিলেক্ট করতে বলতেছে আমাদেরকে। আচ্ছা, এখানে আমরা আবার এক্সট্রুড কমান্ড নিচ্ছি, নিয়ে অবজেক্ট গুলোকে সিলেক্ট করি। অবজেক্ট গুলোকে সিলেক্ট করে এন্টার করলাম। এন্টার করে কতটুকু এক্সট্রুড করতে পারি, এদিকে ধরুন এদিকে আমরা এক্সট্রুড করব 60 পরিমাণ। সেটা কেমন হয়েছে আমরা একটু চেক করি আগে। আচ্ছা, আমাদের এগুলো খালি হয়ে গেছে আসলে। তো খেয়াল করুন, আমরা এগুলাকে আরেকটু ভালো করে করার চেষ্টা করব। তো কিভাবে আসলে এটাকে সুন্দর করা যায়, আমরা এক্সট্রুড কমান্ড না নিয়ে এখানে প্রেসফুল দিয়ে করতেছি। আচ্ছা, এখানে একটা সহজ ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে আপনারা এটাকে জয়েন করে নেবেন সবগুলাকে। তো দেখেন আমি জয়েন করে নিচ্ছি, সবগুলাকে সিলেক্ট করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে যখন এবার আমরা এক্সট্রুড করব না, এবার আমরা প্রেসফুল কমান্ড দিয়ে কাজ চালিয়ে দিব, যেহেতু আমাদের একটু সমস্যা হচ্ছে। এই যে এদিকে দিচ্ছি 60 এন্টার, আবার এটাকেও ধরে 60 এন্টার করে দিচ্ছি, 60 এন্টার করে দিচ্ছি। তাহলে আমাদের ফিগারটি কিন্তু এমন হয়ে গেছে। এবার আমাদের আরেকটা ফিগার আছে, সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা কতটুকু মানে করতে পারি, এটাকে আমরা করব 8 সমপরিমাণ। আচ্ছা, এটাকে 8 না, তার আগে আমরা আরো কিছু কাজ দেখি। সেটা হচ্ছে আমরা এটাকে প্রেসফুল করে নিই। এই যে এটাকে আমরা এদিকে কতটুকু করব, এটাকে করব ধরুন এই যে 10, এন্টার করলাম। আর এখানে একটা আছে, এটাকে করব সামনের দিকে, সামনের দিকে ধরুন 8 সমপরিমাণ করতেছে। এবার আমাদের আরো একটা, এখানে সবগুলো কিন্তু এক্সট্রুড বা প্রেসফুল করা হয়ে গেছে, আর শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে প্রেসফুল কমান্ড নিলাম এটাকে আমরা 40 সমপরিমাণ এটাকে এক্সট্রুড করলাম বা প্রেসফুল করলাম, যেটা বলেন। আচ্ছা, এটা আমরা আরেকবার দেখি। এই যে আমাদের করতে হবে এই ফিগারটাকে, ঠিক আছে। তো আমরা প্রেসফুল নিলাম, প্রেসফুল নিয়ে এই যে এটাকে কতটুকু করব, 40 করার পর এটা যদি একটু রিয়েলিস্টিক করে দেখি, খেয়াল করুন। আচ্ছা, ফিগারটি খালি হয়ে গেছে আসলে, আমরা দেখতে পাচ্ছি। তো এরকম খালি থাকা যাবে না। তো খালি থাকা যেহেতু যাবে না, তাহলে এটাকে আমরা জয়েন করে নিব। এটাকে আমরা একটু জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিচ্ছি, এন্টার করে দিলাম। এবার যদি আমরা প্রেসফুল করি 40, আচ্ছা এটা তারপরও এরকমই হয়ে যাচ্ছে। আমরা এটাকে কিভাবে কাজ করতে পারি খেয়াল করুন। আমি আশা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আসলে এটাকে যদি এক্সট্রুড কমান্ড দিয়ে কাজ করি, যদি এন্টার করি, তাহলে যদি 40 দেই, আচ্ছা এটা এক্সট্রুড দিয়ে হয়েছে। তো এটাকে আমরা এখন মুভ করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ করব, মুভ কমান্ড নিলাম, বাইরের দিকে ক্লিক করে ধরুন মুভ করব। তো কতটুকু মুভ করতে পারি, এদিকে 6 সমপরিমাণ মুভ করব। এবার আমরা একটু রিয়েলিস্টিকে যাই। এবার আমাদের আশা করি সবকিছু ঠিক আছে। তো আসলে খেয়াল করে নেবেন, নিজেদের মতো করে তৈরি করে নেবেন সবকিছু, এটা যাতে বলতে না হয়। তা আমাদের দেখা যাচ্ছে যে সোফাটি অনেকটা শেপে চলে আসছে। এবার বাকি কাজগুলো আমরা আসলে কিভাবে করব, এখন খেয়াল করুন। আমরা কিছু কাজ করব। আচ্ছা, আগে এই দুটাকে ইউনিয়ন করে নিই, ইউনিয়ন, এটাকেও করব, এটাকেও করব, এন্টার করে দিলাম। এখন যদি আমরা কাজটা করি, দেখেন এদিকে দিচ্ছি ধরুন 10, তারপর এদিকে দিচ্ছি আবারও 10। তো
এদিকে দিচ্ছি 1 এবং এদিকে দিচ্ছি 9, এদিকে দিচ্ছি 9, আবার এদিকে দিচ্ছি 1। ঠিক আছে, 1 করে এন্টার করে দিলাম। এবার আমরা সম্পূর্ণ ফিগারটিকে একবার কপি করে নিচ্ছি। যেমন কপি কমান্ড নিলাম, সেটাকে কতটুকু কপি করবো, এখানে ধরুন এদিকে 10 সম পরিমাণ আমরা কপি করলাম। কপি করে এটাকে রাখতেছি, তবে এটা একটা কাজ আছে, দেখা যাক কি করতে পারি। তো এটাকে আমি একটু স্কেল করে নিব। এখন এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে স্কেল আছে সেটা ধরে এখানে এই কর্নারে ক্লিক করে এটাকে 0.5 স্কেল করে দিলাম। ঠিক আছে, এখানে দাগটা আসে নাই, খেয়াল করুন, এই যে এখানে দাগটা আসে নাই। তো এটাকে মুভ করে দিই আমি, এখানে মুভ নিলাম, মুভ নিয়ে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা তাও তো হয় নাই, অর্থাৎ এটা স্কেল হয় নাই। তো এটাকে স্কেল করতে হবে আসলে। আচ্ছা এটাকে স্কেল না করে এটাকে ডিলিটই, সরি, এটাকে স্কেল না করে এটাকে আমি ডিলিটই করে দিচ্ছি। ডিলিট করে এটাকে জাস্ট জয়েন করে দিচ্ছি, এই যে এখান থেকে ধরে এখানে জয়েন করে দিলাম। এখন আমরা একটু লফট কমান্ড নিব, তাহলে কি করতে পারি। এই যে লফট কমান্ড নিচ্ছি। আচ্ছা এটাকে কিভাবে লফট করতে পারি, লফট নিলাম। আচ্ছা তো খেয়াল করুন, এখানে আমি আসলে এগুলোকে জয়েন করে নিছি, যেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো জয়েন করে নিলে হবে কি, আপনার লফট করতে সুবিধা হবে। তো এভাবে আসলে করে নেবেন। তো এখন যদি আমরা লফট কমান্ডটা অ্যাক্টিভ করি, তখন কিন্তু আমাদের লফট হয়ে যাবে, যখন জয়েন করে ফেলবেন আর কি। এই যে আমাদের লফট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট এন্টার করে দিলে আমাদের হয়ে যাবে। এবার আমরা আসলে এটাকে কেন তৈরি করলাম, এগুলো হচ্ছে আসলে পায়া, এই যে সোফা রয়েছে সেটা কিন্তু পায়া ড্র করলাম। ঠিক আছে, তো আমরা এগুলাকে একটু বসাই। মুভ কমান্ড নিচ্ছি, মুভ কমান্ড নিয়ে খেয়াল করুন, এই যে মুভ নিলাম, মুভ নিয়ে এখানে যদি বসিয়ে দিই, আচ্ছা এটা বাইরে বসে গেছে আমাদের। আমরা আবার মুভ কমান্ডটা নিচ্ছি, মুভ কমান্ড নিয়ে এখানে ধরলাম, ধরে এই যে এখানে বসালাম। ঠিক আছে, হ্যাঁ আমাদের এটা কিন্তু সঠিক জায়গায় বসছে। আচ্ছা বাট এটা উল্টে গিয়েছে। তো আচ্ছা এটাকে আমরা 3D রোটেট করে দিচ্ছি। এই যে এখন সম্ভবত ঠিক আছে। আচ্ছা এখনো ঠিক নাই, এটাকে আমরা একটু মুভ করে দিই। এই যে এখন ঠিক আছে আমাদের। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন যদি আমরা একটু SW ভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফিগারটি এমন দেখাচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পায়াটাকে মিরর করে সব জায়গায় বসিয়ে দিব। তাহলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে মিরর নিচ্ছি। মিরর করে দেখেন এখানে মিডল পয়েন্টটা ধরুন, যে কোনো একটা মিডল পয়েন্ট ধরে বসিয়ে দিলে কিন্তু এটা মিরর হয়ে যাচ্ছে। এবার আবারও এই দুটাকেই একই কাজ করব। তাহলে আবারও মিরর কমান্ড নিচ্ছি আমরা। মিরর কমান্ড নিয়ে এবার এখানে দিচ্ছি, এখানে যে মিডল পয়েন্ট আছে সেটাকে স্পেসিফাই করুন। এই যে নো যখন দিয়ে দিব, তখন আমাদের ফিগারটি কিন্তু এমন দেখাবে। আমাদের এখন এই যে সবগুলো কিন্তু অ্যাকুরেটলি সব জায়গায় কিন্তু বসে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন। এরপরের স্টেপে আসি। দেখেন এবার সোফাটাকে হচ্ছে আমরা কার্ভড করব। তো কার্ভ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমরা এখন সেগুলাই করব। আমরা দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আইসোলেটে চলে যাব, অর্থাৎ অবজেক্টটাকে এটা বাদে বাকিগুলোকে আমরা হাইড করে ফেলবো। এই জন্য আইসোলেট অবজেক্টে চলে গেলাম। এবার আমরা এখানে কি নিব, আমরা এখানে নিব ফিলেট এজ না, আচ্ছা এখানে নরমাল ফিলেট কমান্ড যদি নিই আমি, ফিলেট, তো ফিলেট রেডিয়াস নিচ্ছি ধরুন 1। ঠিক আছে, 1 নিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করি। আচ্ছা আবার ফিলেট নিচ্ছি, এই যে ফিলেট, ফিলেট নিলাম। ফিলেট নিয়ে এখানে রেডিয়াসে ক্লিক করি, 1 এন্টার করি, এন্টার করে মাল্টিপলে ক্লিক করলাম। ঠিক আছে, মাল্টিপলে ক্লিক করে এবার যখন আমরা সবগুলোকে সিলেক্ট করব আস্তে আস্তে, এই যে মাল্টিপলে ক্লিক করলাম, এরপর রেডিয়াস দিলাম আমরা 1 এন্টার করলাম। এবার যখন আমরা সবগুলোকে সিলেক্ট করব আস্তে আস্তে,
দেখেন কাজটি কিন্তু অনেক সময় সাপেক্ষ, তো একটু মনোযোগ দিয়ে করবেন বা মনোযোগ দিয়ে দেখেন। এখানে এখন আমরা এন্টার করে দিচ্ছি। এই যে আমাদের সোফাটি কিন্তু অনেকটা গোল হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এই লাইনটাকে ডিলিট করে দিই, যেহেতু এটা এখনো করতে পারিনি। তো আমরা আবার কি করব, ফিলেটে চলে যাব। ফিল্টার আসছে, ফিলেটে গেলাম, মাল্টিপলে ক্লিক করলাম, মাল্টিপলে ক্লিক করে রেডিয়াস দিচ্ছি 1, এন্টার করে দিচ্ছি। এবার আবার এগুলোকে সিলেক্ট করে দিন, এন্টার করে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট করি। এরপর আমরা এটাকেও সিলেক্ট করে এন্টার করতেছি। এখন আমাদের কিন্তু কাজটা শেষ। এবার যদি আবার হোম বাটনে চলে যাই, এবার আমরা কি করব, দুটাকে সিলেক্ট করে আবার এন্ড আইসোলেশন করে দিলাম। এখন খেয়াল করুন, এবার আমরা এখান থেকে লাইনগুলো তুলে দিব। আসলে এই লাইনটা তুলে দিলাম, এবার এই লাইনটাও তুলে দিচ্ছি আমি। এই যে এই লাইনটাকেও তুলে দিচ্ছি, শিফট চেপে এখানে ক্লিক করি। আচ্ছা, এটাকে মুছে দিলাম। তো এটাকেও আমরা আইসোলেশন করব, কিভাবে করব খেয়াল করুন। এখানে আইসোলেট অবজেক্টে চলে গেলাম। এবার এখানকার যেটা আছে সেটাকে আমরা কি করব, আবার আমরা ফিলেট করব। তো ফিলেটে ক্লিক করলাম, মাল্টিপলে ক্লিক করলাম, সেখানে রেডিয়াস দিলাম। এবার রেডিয়াস দিব আমরা 3। তো এই যে এটাকে সিলেক্ট করে এন্টার করলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে দিন আপনি নিজের মনের মতো করে। তখন করছিলাম আমরা 1 দিয়ে, এখন করতেছি আমরা 3 দিয়ে, এটা মাথায় রাখতে হবে। এন্টার করতেছি, ডাবল এন্টার করে দিলাম। এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে, খেয়াল করুন। এবার আমরা এটা সিলেক্ট করে যদি আইসোলেট অবজেক্টে আবার চলে যাই, আইসোলেট মাউসের রাইট বাটন ক্লিক করে আইসোলেটটা আনি, আমি এটা করলাম। এবার আমাদের এটার মতো করে সবগুলোকে আসলে আইসোলেট করতে হবে। তো এটাকে এবার ডিলিট করে দিন। আমাদের এবার এই দুটোকেও আইসোলেট করতে হবে। তাহলে এটা সিলেক্ট তো করা হচ্ছে না। আচ্ছা, এটাকে সম্পূর্ণ আবার আইসোলেট অবজেক্ট করে ফেলি। তো এটাকে আসলে কিভাবে করতে পারি আমি, খেয়াল করুন। আবার ফিলেট নিচ্ছি, তখন এটা করি নাই, কারণ হচ্ছে এটাকে আমরা 3 পরিমাণ ফিলেট করব। মাল্টিপলে চলে গেলাম, সেখানে রেডিয়াস দিলাম 3, এন্টার করলাম। এবার এগুলোকে সিলেক্ট করুন। এগুলো হচ্ছে আসলে সোফার যে বেড রয়েছে সেটা, এই জন্য আমরা আসলে এটাকে এখন করতেছি, তখন করি নাই। ঠিক আছে, এই যে এন্টার, আবার ডাবল এন্টার করে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, আচ্ছা এটা একটু বাজে হয়ে গেছে, তো এটাকেও ঠিক করে দিচ্ছি। আবার ফিলেটে চলে যাই আমরা। তখন আসলে আমরা এটা ফিলেট করি না, কারণ এটাকে আমরা 3 পরিমাণ ফিলেট করবো এই জন্য। তো 3 দিয়ে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার করতেছি। আবার এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এবং সর্বশেষ এটা, এরপর এটা দিয়ে এন্টার করে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা SW তে যাই, আচ্ছা এটাকে আমরা একটু কপি, এটা আমাদের তখন ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, আমাদের এতটুকু শেষ। এবার আমরা ওই অংশটাকে এন্ড আইসোলেশন করে দিই। আচ্ছা, আমাদের আরেকটা বেড বাকি আছে, সেটা হচ্ছে এটা। তো এটাকে কিভাবে আইসোলেট করব, সরি,
হ্যাঁ, এটাকে আইসোলেটে চলে গেলাম, সেখানে আইসোলেট অবজেক্টে গেলাম। এবার আমরা এটাকে ফিলেট করব, তাহলে ফিলেট দিলাম, ফিলেট দিয়ে মাল্টিপলে ক্লিক করলাম, সেখানে রেডিয়াসে ক্লিক করলাম, 3 দিয়ে এন্টার করলাম। এবার যদি আমরা এগুলাকে সিলেক্ট করি, এন্টার করতেছি প্রথমবার, এটা এটা সম্পূর্ণ এটাকে আমরা কি করে ফেলতেছি, অর্থাৎ এই যে হয়ে গেছে আমাদের। এবার আমরা এখানে গিয়ে আইসোলেট, এন্ড আইসোলেট করে দিলাম। এবার যদি আমরা এখানে চলে যাই হোম বাটনে, আমাদের ফিগারটি কিন্তু এমন দেখাবে। এবার আমরা জাস্ট এটাকে কি করব, মুভ করব। তো কতটুকু মুভ, সরি কপি করব, তো কতটুকু কপি করতে পারি, এদিকে ধরুন 90 পরিমাণ কপি করলাম। আচ্ছা, এটা বসে নাই আমাদের, এটাকে একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে আমরা এখানে পেজটা সিলেক্ট করে দিই, এই যে পেজ এখানে বসিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। কারণ হচ্ছে কি জানেন, এটার সাপেক্ষে হচ্ছে আমরা এটাকে মিরর করব। তাহলে আমরা মিরর নিলাম। এবার আমরা যেহেতু এই পেজটাকে তখন সিলেক্ট করছি, এই পেজের সাপেক্ষে এটাকে মিরর করে নো করে দিলাম। এটাই মূলত আমাদের কাজ ছিল। এবার আবার এটাকেও যদি করি, যেমন মিরর নিচ্ছি আমি, মিরর, তো এখানেও মিরর করে দিচ্ছি, নো করে দিচ্ছি। তো এদিকে আমরা হচ্ছে আসলে কোনো বেড দিতে যাচ্ছি না, এদিকে আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। কারণ হচ্ছে কি, আমি তখন এটা ফিক্সড করে ফেলছিলাম, অর্থাৎ ইউনিয়ন করার সময় আমি এটাকে একসাথ করে ফেলছিলাম, যার কারণে আমাদের সমস্যাটা হয়ে গেছে। আপনারা চাইলে এটা ওইভাবেও করতে পারেন, আর যদি না করেন তাও সমস্যা কিন্তু নাই। দেখেন সম্পূর্ণ ফিগারটি কিন্তু আমাদের ড্র করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, কালারটা অ্যাড করব। তো আমরা কালারের জন্য এখানে ভিজুয়ালাইজে চলে যাব, ভিজুয়ালাইজে ম্যাটে চলে গেলাম, ম্যাটে গিয়ে এখানে আমাদের আমরা ফেব্রিক অ্যাড করব, যেহেতু এগুলা হচ্ছে উড। তো দেখেন এখানে ফেব্রিকেটেড না, সরি, এখানে হচ্ছে ফেব্রিক আছে। তো ফেব্রিকটা আমরা এখানে যদি লিস্ট ভিউতে দেখি, আমরা একটু লিস্ট ভিউতে চলে গেলাম সুবিধার জন্য। এখন আমরা এখানে ফেব্রিক কোনটা অ্যাড করতে পারি, এখানে প্লেইড একটা ফেব্রিক থাকবে আমাদের। এই যে আমরা যদি ফেব্রিকটা এখানে অ্যাড করে দেখি, আচ্ছা এটাও না, যদি এটা অ্যাড করি, আচ্ছা আমাদের এই ফেব্রিকটা আসলো। তো খেয়াল করুন, এই ফেব্রিকটাকে আমরা একটু সুন্দর করার জন্য এখানে হচ্ছে একটা কলমের মতো মার্ক আছে, সেটাতে যখন ক্লিক করবো সেখানে আমরা এটাকে অ্যাড করতে পারবো। তো অ্যাপারেন্সে চলে যাবেন, অ্যাপারেন্সে গিয়ে ইমেজের উপর ডাবল ক্লিক করতেছি মাউসের রাইট বাটন দিয়ে। এবার আমরা এখানে যদি নিচের দিকে নামি, এখানে দেখবো যে আমাদের এখানে কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে যেখানে স্কেল রয়েছে। তো স্কেল যদি এখানে আমরা যদি 10 দেই, তাহলে আমাদের ফেব্রিকটা এরকম দেখাবে। আর যদি এখানে 10 না দিয়ে যদি আমরা 100 দেই, তাহলে আমাদের ফেব্রিকটা দেখাবে এমন, ঠিক আছে। তো আমরা এখানে স্কেলে 10 দিয়ে দিলাম, স্যাম্পল সাইজ উইথ আর কি। এটা দিয়ে আমরা ওকে করে দিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিচ্ছি। এবার আমরা এখানে এমএতে চলে যাই, অর্থাৎ ম্যাথস প্রপার্টিসে। এরপর জাস্ট আমরা কি করব, সিলেক্ট সোর্স অবজেক্ট, এরপর ডেস্টিনেশন অবজেক্ট হচ্ছে এগুলোকে সিলেক্ট, সরি ওটা কি করা উচিত হবে না আসলে। আচ্ছা, আমরা এখানে আসলে একটা ভুল হয়ে গেছে আমাদের। তখন আমরা যদি তখন এটা না করতাম, আমাদের এই ভুলটা হতো না। আমরা তখন খেয়াল করুন, আমরা এখানে ম্যাচ প্রপার্টিস আবার চলে যাচ্ছি। আপনারা করার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে চলে গেলাম এবং এখানেও, সরি আমাদের এখানে ডেস্টিনেশন অবজেক্টটা সিলেক্ট করা হয়নি, ম্যাচ প্রপার্টিসে চলে গেলাম। তো এটা হচ্ছে ডেস্টিনেশন, এরপর হচ্ছে এটাতে সিলেক্ট করলাম, এরপর হবে আমাদের এটাতে করে
এন্টার করে দিলাম। এবার আমরা এই বডিটাকে চেঞ্জ করে ফেলবো। তো বডিটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে আমরা আরেকটা কালারে চলে যাচ্ছি, ফেব্রিকের। তো ফেব্রিকের ফ্লেড একটা কালার আছে এখানে সম্ভবত আমরা, আচ্ছা ফ্লেড তো এখন আমরা অ্যাড করলাম। তো এখানে স্ট্রিপস দেখেন, স্ট্রিপস একটা আছে, স্ট্রিপসে চলে যাই আমরা। স্ট্রিপসটাকে জাস্ট এখানে যদি আমরা হোল্ড করে বসিয়ে দিই তাহলে আমাদের স্ট্রিপটা এমন দেখাচ্ছে না। আচ্ছা, আর যদি এখানে স্ট্রিপস ব্ল্যাক হোয়াইট আছে, স্ট্রিপস ব্ল্যাক, স্ট্রিপস এটা দিলে হচ্ছে এমন দেখাচ্ছে, ব্ল্যাক দিলে হচ্ছে এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই কালারটা অ্যাড করতেছি, তবে এটাকে আমরা একটু এডিট করে দেখি কি হয়। অর্থাৎ আমরা সোফাটাকে সুন্দর করার জন্য আর কি ডাবল ক্লিক করলাম, এখানেও আমরা স্কেলটাকে যদি চেঞ্জ করে যদি 10 করে দিই তাহলে আমাদের কি হয় আমরা একটু খেয়াল করি, যে আমাদের স্ট্রিপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এমন হয়ে গেছে আর কি। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজায়ার সোফাটা। আর এখানে আমরা উডে চলে যাব, এখানে আমরা যে কোনো একটা উড কালার দিব। এখানে আমাদের এই যে উডে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা জাস্ট এখানে যে কোনো একটা উড অ্যাড করে দিচ্ছি, এই যে। তো এখানে ম্যাচ প্রপার্টিসে চলে যায় আবারও, ম্যাচ প্রপার্টিস, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে চলে যাই, অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি আর কি, এটাতে চলে যাই, এটাতে চলে যাই। এরপর যদি এন্টার করে দিই আমাদের এটা ডিএক্টিভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে কাজটা করবেন, তবে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, সেটা হচ্ছে আমি যেটা করলাম আর কি, আপনারা এটাকে অবশ্যই ঠিক করে দিবেন, এটাকে কখনো একসাথে ইউনিয়ন করে ফেলবেন না। তো এটা তখন আমরা 3টা বেড দিতে পারতাম অবশ্যই, এটাকে কপি করে জাস্ট একটা 60 দূরত্ব আর একটা 120 দূরত্বে দিলে কিন্তু আমাদের এটা ম্যাচ হয়ে যেত। আপনারা এটা খেয়াল রাখবেন, তাহলেই হচ্ছে ফিগারটা আপনাদের ভালো হবে আর কি। তো এই হচ্ছে সোফাটা। এবার যদি আপনি একটু লাইট ক্রিয়েট করতে চান তাহলেও পারেন। তো যদি আমরা ওয়েব লাইটটা দিতে চাই এখানে, এবং সেখানে টার্ন অফ ডিফল্ট লাইটিং যদি করি, আচ্ছা এখানে এটাকে অফ করে দিই, ইন্টেন্সিটি ফ্যাক্টর যদি আমরা এখানে কত দেই, 70 দেই, এক্সিট করি, তাহলে আমাদের ফিগারটা কিন্তু এমন দেখাবে। অর্থাৎ উপর থেকে আমাদের সোফায় আলোটা পড়তেছে আর কি, উপর থেকে এরকম পড়তেছে। চাইলে এটাকে কপি করেও দিতে পারেন। তো কিভাবে লাইট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেখাবো আমি আপনাদেরকে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে কপি করতেছি, কপি করে জাস্ট এটাকে এখানে বসিয়ে দিলাম আর কি, এই যে বসিয়ে দিলাম আমরা। তো এটাকে হচ্ছে আমরা এখানে আলোটা ফেলি, তাহলে আমাদের ফিগারটা এমন দেখাবে। এ হচ্ছে টোটাল ফিগারটা। চাইলে আপনি নিচ থেকেও একটা লাইটের আলো ফেলতে পারেন, সেটার জন্য কি করবেন, আবার এটাকে সিলেক্ট করলাম, কপি করে আমরা আরেকটা লাইট এখানে দিচ্ছি, ধরুন এটাকে দিলাম, ঠিক আছে। দিয়ে এটার আলোকে জাস্ট এখানে পয়েন্ট আউট করে যদি দেই, আচ্ছা যাই হোক, এরকম হলেও হবে আমাদের, এরকম হলেও আমাদের কিন্তু বোঝা যাচ্ছে, খারাপ বোঝা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে। এরপরে জাস্ট রেন্ডার করে ফেলবেন, রেন্ডার করে ফেললেই হচ্ছে আমাদের ফিগারটি খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা রেন্ডার করার জন্য অবশ্যই ভিজুয়ালাইজে চলে যাব, ভিজুয়ালাইজে গিয়ে এখানে মিডিয়ামে চলে যাব, হাই। এবার আপনার স্ক্রিন সাইজ সিলেক্ট করে দিবেন। তো রেন্ডারিংটা আমি আর দেখাচ্ছি না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।